স্বাগত এনওয়াই 71 সংবাদের সাথে আছে আমি শামীমা দোলা। দায়িত্বহীন, হাস্যকর, উদ্ভট বক্তব্য আর আচরণের জন্য বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা অনেকবার সমালোচনা আর আলোচনার জন্ম দিয়েছেন। আবারও দায়িত্বহীন আচরণের মাধ্যমেই আলোচনায় এসেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যশোরে একটা মৃত বাচ্চা, তার স্যার প্রশ্ন নিতে হবে স্যার। আপনি স্বরাষ্ট্র স্যার। বাগেরহাটের ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামের বিষয়ে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি এড়িয়ে যান জোর করে। তার নিজের মন্ত্রণালয়ের বিষয় হলেও তিনি বারবার বলতে থাকেন কৃষির বাইরে তিনি কোনো কথা বলবেন না। না আমি দায়বদ্ধ না। আমি আজকে কৃষির জন্য ডাকছি না। আমি কৃষি ছাড়া বলবো না। সাংবাদিকেরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যাওয়ার কথা বললেও তিনি এক প্রকার জোর করে উঠে সাংবাদিকদের সামনে থেকে পালিয়ে যান। কৃষির উপরে প্রশ্ন করেন আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সঙ্গে এখানে শেষ। আপনারা ধন্যবাদ, ভালো থাকবেন। এমন দায়িত্বহীন আচরণ তিনি এমন সময় করলেন যখন ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী আর 9 মাস বয়সী সন্তানের মৃত্যুর ঘটনায় শোকে স্তম্ভিত গোটা দেশ। মৃত স্ত্রী আর সন্তানকে শেষবারের মতো একবার দেখতে যাওয়ার জন্য প্যারোলে মুক্তির আবেদন করেছিল সাদ্দামের স্বজনেরা। সরকার সেই আবেদন নাকচ করে দিলে মৃত স্ত্রী আর সন্তানের মরদেহ কারা ফটকের সামনে নিয়ে আসলে সন্তান আর স্ত্রীকে শেষবারের মতো ছুঁয়ে দেখেন সাদ্দাম। এখানে উল্লেখ্য, 5 আগস্ট সরকার পরিবর্তনের পরে এক মামলায় সাদ্দাম কারাবন্দী হবার পরে তার ছেলের জন্ম হয়। কারা ফটকের সামনেই প্রথমবার এবং শেষবারের মতো সন্তানের মুখদর্শন করেন সাদ্দাম। কান্নাজড়িত কণ্ঠে সাদ্দাম বলেন, আমি আমার ছেলেকে একবার কোলে নিতেও পারলাম না। এই দৃশ্যে কারা পুলিশরাও কান্নায় ভেঙে পড়েন। যেদিন মিটিং হবে সেদিন আসবে। এখন এ পর্যন্তই। চোখ রাখুন NY 71-এ।